চলছে ডিসিপ্লিন, মানছে ডিসিপ্লিন, বুঝছে ডিসিপ্লিন, কাটছে ডিসিপ্লিন। খাচ্ছে ডিসিপ্লিন, খাচ্ছে ডিসিপ্লিন, দেখছে ডিসিপ্লিন, ভাবছে ডিসিপ্লিন। ওহো, ইনডিসিপ্লিন। আসবে ডিসিপ্লিন, যাচ্ছে ডিসিপ্লিন, বসছে ডিসিপ্লিন, মরছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালা জ্বালা দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়। এত ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালায় জ্বালায় দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়, জায়গা পায় বাড়ি যায় লাথি খায়, দেখা যায় লাথি খায়, বাড়ি যায় লাথি খায়। রায়হান, এই রায়হান। বাবাকে কেন ডাকছে? বাবা তো কিছু বলেনি। আপনাদের চারটা বেশি খোলামেলা আর কি, বুঝছেন? এত বেশি খোলামেলা যে মানে কোনো প্রাইভেসি বলতে কিছু থাকে না। ছোলা খাবেন? চোলা তোরে খাওয়াচ্ছি। এক এক সময় এক এক নাম্বার থেকে ফোন করার নাম্বারগুলো খুব অদ্ভুত। বলুন কি ইনফরমেশন আছে আপনার কাছে? কালাম নামের 7 কেজের আসামি এই জায়গায় আত্মগোপন করে আছে। আসলে কি ভাইয়া জানো, বাড়িতে যদি একটা মেয়ে না থাকে তাহলে বাড়ির কোনো কিছুই ঠিক মতো চলে না, বুঝেছো? মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা। থামেন আপনারা। তার মানে আপনারা দুইজন স্বামী স্ত্রী, তাই না? ওনাকে হাজত করে দাও আর মোবাইলটা চেক করো, বাড়ি থেকে নিয়ে আসো এখন। এই লোক তো আমাকে মেরে ফেলবে। মোবাইল না আসা পর্যন্ত এই জায়গায় থাকতে হইব। কিছু কথা একান্ত কথা, যা শুধু একজনকে যায় গো বলা। প্রেম করেনি জীবনে? মানে খোদার কসম আমি প্রেম করিনি। আচ্ছা শোন, পুলিশ জানলো কেমনে কালাম তোর বাসায়? নিশ্চয়ই এটা তোর জামাই কাজ, ওই হারাম দাদা এই কাম করছে। ও তুমি ঠিকই ধরছো, তোমার জামাই তো থানায় ফোন দিয়ে তথ্য দিছে। আচ্ছা শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি আইতেছি, 2-1 দিনের মধ্যে আইতেছি। আইয়া তোর ভাইজানের শুনাই আনবো, তুই কোনো চিন্তা করিস না। ততদিন একটু ধৈর্য ধরে থাক, মা কাঁদিস না, ধৈর্য ধরে থাক। আর তোমাকে জামাই? তোর জামাই ওরে নিয়ে এত বাচ্চাস কেন? ও থাক, ও কদিন জেলে থাক, হারাম দাদা শিক্ষাও বড় মা বাড়ছে। তুই চিন্তা করিস না, আমি আইতেছি। আমি এসে তোর ভাইজান আগে ছাড়াই, তারপরে কিছুদিন তোর জামাই থাকার পর ও ওরে ছাড়ার চিন্তা পরে করবো মা, পরে করবো। আব্বা আমি তোমার একটু পরে ফোন দিতেছি, পরে কথা কমনে। লাইলা হ্যালো হ্যালো, এটা আনোয়ার সাহেবের ফোন না? জি, আপনি তো জাইনাই ফোন করছেন, জাইনা শুনে ফোন করছেন না? এটা আনোয়ার সাহেবের নাম্বার কিনা? জি, কিন্তু আপনি কে বলছেন? আমি কেন কইতেছি? এটাতে আপনার কি দরকার? আপনি আপনার পরিচয়টা দেন। আমি লায়লা। তা আনোয়ার সাহেবের সাথে সম্পর্কটা আপনার কতদিনের? এই তো কয়েক মাসে। ও, তাহলে কয়েক মাস ধরেই চলতেছে না? কোনটা? এই যে সম্পর্ক মেলামেশা। কার সাথে? ওই সেনি, তোর কি আরো কেউ আছে নাকি? হ্যাঁ, আরে কি যাতা বলছেন? আর আপনি আমার সাথে তুই তাকারি করতেন কেন? তা আপনারই কি আমার ইজ্জত করে আপনি আপনি করে করতে হইব? বল, আনোয়ারের সাথে তোর কিসের সম্পর্ক? দেখুন, আপনি কিন্তু যথেষ্ট বাজে ব্যবহার করছেন। 100 বার কব, অসভ্য মাইয়া। আনোয়ারের লগে তোর কিসের সম্পর্ক? কর। সেটা আপনি ওনাকেই জিজ্ঞেস করেন। কত বড় সাহস! লাইন কাটতে দিল। তোর লাইনও যদি আমি না কাটছি তাহলে আমি এক বাপে এক মাইয়া। পরে আমি
ঠিকই খুঁজতে বাইট করবো, খুঁজতে বাইট করে জেলের ভাত খাবো। সামান্য একটা চুল আমাকে আমাকে কোথায় নিয়ে এলো? তুই ওই তুই কি মনে করছস? হ্যাঁ তুই কি মনে করছস? তুই চাইটা তা করবি? হ্যাঁ আমি জেলে যাওয়ার আগে তোর হাত পা দুটো আমি ভেঙে দিতে চাই। তোর হাত পা দুটো ভেঙে তারপরে আমি জেলে যাবো। হ্যাঁ, মোবাইলে তো দেখছি থানার নাম্বার আছে, তার মানে উনি খবর দিয়েছে। জি স্যার, আমারও তাই মনে হয়। স্যার বসুন। তাহলে আপনি 7 কেসের আসামিকে ফোন করে ধরিয়ে দিয়েছেন? হ্যাঁ জি স্যার, আমি ধরিয়ে দিয়েছি, কিন্তু এখন তো দেখছি এই ক্রিমিনালকে ধরিয়ে দিয়ে আমি বিরাট ঝামেলায় পড়েছি। এরকম না স্যার, সেটা বলে আর কি লাভ হবে? সবই হচ্ছে আমার কপাল। স্যালার একটা চুল যে এত ঝামেলা করতে পারে আমি আগে বুঝতে পারিনি। চুল? কি চুল? কার চুল? স্যার সেটা যদি জানতাম তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। আরে ভাই, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। না মানে ওই একটা চুল। আচ্ছা স্যার বাদ দিন স্যার, ওই আমার মোবাইলটা কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, এবং ডায়াল লিস্টে থানার নাম্বারও পেয়েছি। স্যার দেখলেন স্যার যে মানে আমি নিজে ওই ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছি। তা তো বুঝলাম, কিন্তু ওই ভদ্রলোক আপনার কি হয়? ও মানে ও আমার সম্বন্ধে, মানে আমার স্ত্রীর বড় ভাই, মানে 2 দিন যাবত আমার এখানে উঠেছে। আই সি। শুনুন স্যার, আপনি আমাদের একটা স্টেটমেন্টে এখন সই করে চলে যাবেন। আমরা আপনাকে ছেড়ে দিলেও সন্দেহের তালিকা থেকে কিন্তু বাদ দিচ্ছি না। স্যার এটা কি বলছেন স্যার? আমি কি করেছি? একজন কুখ্যাত ক্রিমিনালকে 2 দিন আপনার বাড়িতে আশ্রয় দিয়েছে, বলা তো যায় না আপনিও হয়তো কোনো না কোনো ভাবে ওর সাথে ক্রাইমে জড়িত আছেন। বলেন কি? দরকার হলে আপনাকে আবারও থানায় ডাকা হবে। আপনি এখন যান, নিয়ে আস, ওনাকে নিয়ে যাও। আর ওই আসামির মাথা থেকে পাতিলটা খোলা গেছে? জি না স্যার, কোনো কামার কুমার খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। বলো কি? তাহলে তো ওনাকে এখন ছাড়া যাবে না, শনাক্ত করতে হবে না? তার মানে কি আমাকে হাজতে থাকতে হবে? না, হাজতে না, আপনাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। কামার এনে ওই মাথা থেকে পাতিলটা কাটার পর আপনার ওই লোকটাকে শনাক্ত করতে হবে। স্যার ওই কামার কুমারের কিসের প্রয়োজন স্যার? একটা কাজ করে, ওই যে একটা কুড়াল এনে মাথার ভিতরে কোপ দিলে ওই পাতিল দুভাগ হয়ে যাবে। আরে কি বলছেন? কুড়াল দিয়ে কোপ দিলে তো ওর মাথা দুভাগ হয়ে যাবে। স্যার এরকম ক্রিমিনালের মাথা দুভাগ হলে
সমস্যা কি? সমস্যা তো নেই। এই ওনাকে নিয়ে যাও, যান। এই আসুন, আসুন আপনি আমার সাথে, চলুন। এক গ্লাস পানি দাও তো। কথা ওয়ালাইকুম সালাম। কথা, তোমাকে আমার তো একটা কথা বলার ছিল। জি স্যার বলেন। কথাটা কিভাবে যে বলি, কথাটা হলো যে মন চায় ওকে জুতিয়ে ওর পিঠের ছাল তুলে ফেলি। স্যার স্যার আমি কি করেছি স্যার? আমাকে না 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 না, না তোমাকে না, মানে কথাটাতে কি করে বলি। দেখেছো দেখেছো কত বড় অসম্ভব। ও ভেবেছে কি ও লুকিয়ে থাকলে আমি ওকে খুঁজে পাবো না? হ্যাঁ, আমি ওকে ঠিকই খুঁজে নেবো। জি স্যার, ও আসলে ভয় পেত, কিন্তু জানেন স্যার আপনি আসলে ওকে যে শাস্তিটা দিয়েছেন না, এটা তো ওর কাছে শাস্তি মনে হচ্ছে না, এটা বরং ওর কাছে অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি আনন্দময় কিছু মনে হচ্ছে। কারণ স্যার আপনি যদি ওকে 5টা ক্লাসের জায়গায় যদি 10টা ক্লাস করার পানিশমেন্ট দিতেন না, তাহলে সিরিয়াসলি ওর শিক্ষা হয়ে যেত, ও একদম তারের মতো সোজা হয়ে যেত। তুমি ঠিকই বলেছো কথা, কিন্তু দেখো আমাদের তো এতগুলো ক্লাস হয় না, আর তাছাড়া ও তো একটা ক্লাসই করে না, সেখানে ওকে যদি আমি 10টা ক্লাস দিই তাহলে কি করে হবে বলো? তা অবশ্য ঠিক স্যার। স্যার আপনি যেন কি বলতে চেয়েছিলেন আমাকে? কথা, জি স্যার। আমি আসলে তোমাকে একটা প্রপোজ করতে চাই। এক্সকিউজ মি, মানে স্যার আমি মানে আপনি কি করে বলেন আমাকে এরকম একটা কথা বলতে? হ্যাঁ স্যার, আমি কখনো চিন্তাও করতে পারিনি আপনি আমাকে এই ধরনের একটা কথা বলবেন। কি বলছো কেন? তুমি যা ভেবেছো তা না, আমরা তো আসলে ইউনিভার্সিটি থেকে একটা প্ল্যান করেছি, তোমাদেরকে নিয়ে 5 দিনের জন্য শিক্ষা সফরে যাব। সেখানে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির সঙ্গে তো অনেক প্রতিযোগিতাও হবে, তাই না? আমি চাই তুমি সেখানে অংশগ্রহণ করবে। এই কথা স্যার? ও থ্যাংক গড। হ্যাঁ হ্যাঁ স্যার, ডেফিনেটলি আমি অবশ্যই অংশগ্রহণ করব। এটা একদম কথা, আমি তোমার কাছ থেকে এরকমটাই আশা করেছিলাম। আমি ভেবেছি তুমি এরকম আনসারই দিবে আমাকে। জি স্যার, আমি এখন যাই। হ্যাঁ আমিও যাই, তবে আমি দেখে নেব ওর কত বড় সাহস। হ্যাঁ, ও কি ভেবেছে ও লুকিয়ে থাকবে, আমাকে খুঁজে পাবো না? পালিয়ে যাবে কোথায়? ওকে আমি ঠিকই খুঁজে বের করবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার
স্যার আমি না মিস লায়লা আপনাকে ডেকেছি স্যার। লায়লা? মিস লায়লা যেন কে? স্যার আমি। ও তুমি? জি স্যার। আজ কি বলবে বলো? স্যার আপনার কি কিছু হয়েছে? কেন বলো তো? ওই যে বললেন কে মিস লায়লা। না মানে মেজাজটা বিশেষ ভালো নেই, মানে কোনো কিছু মনে রাখতে পারছি না। এই যে তুমি তুমি যে মিস লায়লা না, সেটাও দিব্যি ভুলে গেছি। আচ্ছা তোমার নামটা যেন কি? স্যার আমি মিস লায়লা। ও হ্যাঁ, তুমি তো মিস লায়লা। হ্যাঁ দেখো দেখি, এই সামান্য একটা চুল আমার আমার সবকিছু একেবারে এলোমেলো করে দিয়েছে। আচ্ছা বলো কি বলবে, বলো বলো। স্যার আজকে অফিসে আসবেন কিনা সেটা জানার জন্য আমি আপনার মোবাইলে ফোন করেছিলাম, কিন্তু আপনাকে পাইনি। পাবে কিভাবে? আমি তো তখন থানায় ছিলাম। থানায়? হ্যাঁ থানায়, ওই ওসি সাহেবের সাথে মিটিং করছিলাম। আচ্ছা এখন বলো কেন ফোন করেছিলে? স্যার ওই যে আপনি অফিসে আসবেন কিনা সেটা জানার জন্য আপনার মোবাইলে ফোন করেছিলাম, কিন্তু একটা মহিলা রিসিভ করলো আর বাজে বাজেভাবে কথা বলেছে আমার সাথে। স্যার মহিলাটা কে? ও বুঝতে পেরেছি, ওই আমার বাসায় একজন অভদ্র মহিলা থাকে, সম্ভবত সেই ধরেছিল। তুমি কিছু মনে করো না, মনোযোগ দিয়ে কাজ করো। হ্যাঁ আমি সরি। স্যার আপনি কি চলে যাচ্ছেন? না ওই রুমে যাচ্ছি। স্যার আপনার রুম তো ওই দিকে, আপনি তো উল্টা পথে যাচ্ছেন। আমার রুমটা যেন কোথায়? আপনার পিছনে। আপনি এখানে কি করছেন? ফিরে যান। লায়লা, স্যার কে এসেছে? কি বলতে চাও? তাড়াতাড়ি বলো। কথা স্যার আমি এখন কি করব? কিভাবে কাজে মনোযোগ দেবো বলেন স্যার? সেটাই, তোমার সংসারে ওই চুলের জন্য অশান্তি, আবার আমার সংসারেও চুলের জন্য অশান্তি। তফাৎ শুধু এটুকুই, তোমার বউয়ের মাথার চুল সব পড়ে যাচ্ছে আর আমার বউ চুল পাচ্ছে। সেটাই তো, এখন আপনি বলে দেন স্যার, এই অবস্থা আমি কি করবো? প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে একেবারে চুল পড়ে যাচ্ছে এবং পড়তে থাকে তো খুব অল্প দিনের মধ্যে আমার সব মাথা চুল ক্লিয়ার হয়ে টাক হয়ে যাবে। কে বলেছে আপনাকে এই বাজারের আজে বাজে ফালতু তেল ব্যবহার করতে? এসব তেল ব্যবহার করলে তো আপনার বউ চুল পড়ে যাবে। আজে বাজে কোম্পানির তেল হলো কোথায়? সে তো আমাদের কোম্পানির তেল ব্যবহার করেছি। বলেন কি? হ্যাঁ আমি নিজে তেল এবং মুখে মাখা ক্রিম পরীক্ষা করে দেখেছি, আমাদের কোম্পানির নাম লেখা। ছি 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 কি দুর্গন্ধ। আস্তে 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 নাক ছাড়ো, নাক ছাড়ো। শোনো আসতে বলে, আসতে বলে। এই যদি কেউ শুনে বলে না, তাহলে কিন্তু আমাদের ব্যবসা একেবারে লাটে উঠবে, সব শেষ। আমার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে আর আপনি আছেন ব্যবসা নিয়ে। মানে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন। এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আমি আপনাকে বললাম না যে প্রতিদিন আমার বউয়ের মাথা থেকে চুল পরে পরে টাক হয়ে যাচ্ছে। এরকম টাক মাথার বউ আমি কিভাবে সংসার করবো? আরে তাদের সমস্যা কি? পরচুলা বাড়াবেন, আর তা না হলে শুনে
আমি একটা কথা বলি আপনাকে, যদি সংসার না করতে চান, বউ যদি চলে যায় আপনি আর একটা বিয়ে করবেন। বউ বলে বউ পাওয়া যায়, কিন্তু এই বাজারে যদি আপনি চাকরি হারান, চাকরি পাবেন। আমার ব্যবসা যদি না থাকে তাহলে তো আপনি তো চাকরিও পেতেন না। চাকরির থেকে আর লাভ কি হবে স্যার? ঘুম থেকে উঠে নাস্তা খেতে পারেনি, কান্নাকাটি শুরু করেছে, বলছে যে সে যদি পুরোপুরি টাক্কু হয়ে যায় তার বান্ধবীরা তাকে খেপাবে, যে টাক্কু মাথা চাইরা না, চাবি দিলে ঘোরে না। এই যে ঘুম থেকে ওঠার পর শুরু হয়েছে, ঘুমানোর আগ পর্যন্ত এই চুল নিয়ে গবেষণা করতে করতে আমার জীবনটা জ্বালা জ্বালা ফালাফালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাধারণ একটা চুল নিয়ে তোমার সংসার অশান্তি, আমার সংসার অশান্তি, বিরাট আফসোস। ঠিক স্যার, আপনি বলছেন আমার সংসারের চুল নিয়ে যেমন ঝামেলা, আপনার সংসারের চুল নিয়ে ঝামেলা। আপনার সংসারের চুল কি ক্ষতি করেছে? সেটা জেনে আপনি কি করবেন? শোনেন, এই সামান্য চুল নিয়ে যে কি পরিমাণ তুল কালাম কাণ্ড ঘটতে পারে সেটা আমি হারে হারে টের পাচ্ছি। হারে হারে, এই তো হার শব্দটা বলে খুব ভালো করেছেন স্যার। স্যার, আমাকে দেখে খুব সুস্থ মনে হচ্ছে, কিন্তু আমি সুস্থ না, অসুস্থ। আমার কিন্তু হাড় হাড্ডি ধরতে গেলে গুঁড়ো গুঁড়ো। আর হাড্ডির গুঁড়ো গুঁড়ো মানে বুঝতে পারছি না স্যার। আমি আপনাকে বলছি স্যার, এই হাড় হাড্ডি গুঁড়ো গুঁড়ো হওয়ার একমাত্র কারণ হচ্ছে নবাব। তার কারণে আজকে আমার এই অবস্থা। নবাব কি করেছে? ও স্যার, খুলে বলি, আমি গতকাল আবারও চমৎকার ভাবে ক্যানভাসিং করছিলাম। মানুষগুলোকে সুদে মাছ বানিয়ে ফেলেছি। তারা টোপ দেওয়া বলছি গিলবে, মানে ওষুধ হাতে নেবে, টাকা দেবে। এমন অবস্থায়, মানে ওই মোমেন্টে ওই নবাব এমন একটা কাণ্ড করে বসলো, মানুষ টাকা দেওয়া বাদ দেয়, ধাতানি দেওয়া শুরু করলো। কেন, মানে কি কারণে করলো? ওই তো স্যার, সে হুট করে চুল খুলে ফেললো। মানে নবাব মাথার চুল খুলে ফেলেছে। ও আবার সে চুল, সামান্য চুল নিয়ে এত ঘটনা। আর ভালো লাগছে না, আপনি যান, যান তো যান, বিদায় হলে এখান থেকে যান। ও জি জি জি, যাচ্ছি স্যার। তাহলে নবাবকে আমি এখন কি করব? আপনি যা করার ইচ্ছে তাই করে যান, যান যান, কোরবানি করে যান। আমার কোনো সে নেই, যান, চলে যান আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে স্যার কথা ওটাই রইল যে নবাবকে হুট করে চুল খোলার অপরাধে আমি তার টার্মিনেশন লেটারটা তৈরি করছি। ও চুল, যা ইচ্ছে তাই করেন। সামান্য চুল নেই, এত কথা আমার ভালো লাগছে না। আপনি যান তো যান, যান, যা ইচ্ছে তাই করেন, টার্মিনেটর করেন, যা করেন। আমার যা গো 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 গো, আমি একা থাকতে যাচ্ছি। ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলে। আসলে আমার এখানে আসলে ঠিক মানে আমি যে দেশে ছিলাম ওখানে থাকলে ভালো হতো। আমাকে বলে এখানে যাও, ব্যবসা রমরমা। চলে এলো, এখন তো দেখছি এই চুলে নিয়ে বিভাগে পড়েছি। আপনি এক্ষুনি একটা কাজ করুন, আপনি নবাবের জন্য একটা টার্মিনেশন লেটার তৈরি করুন। বোল্ড করে একদম মোটা করে লেখা থাকবে যে তার অদক্ষতা এবং অতি বোকামির কারণে তাকে চাকরিচ্যুত করা হলো। স্যার, নবাব স্যারের চাকরি চলে গেছে? অবাক হয়ে গেলে মনে হচ্ছে, বরং এতদিন যে তার চাকরি আছে সেটাই তো অবাক হওয়ার বিষয়। শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, ঠিক তেমনি বলদ দিয়ে অফিস চালনা করা যায় না। যাই হোক, তোমাকে যেটা বলছি সেটা করো। টার্মিনেশন লেটার তৈরি করে রুমে নিয়ে আসবে। ওই পোলাটা আমাদের ক্লাসে পড়ে না, সবসময় চুপ চুপ করে থাকে, ছবি টবি তুলে, তাই না? ওর সাথে পরিচয় হই, ডাক দিন হয়তো।
এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম রিয়াজ। রিয়াজ বড় নাম, আমি শর্টলি রাখুন, ঠিক আছে? রাজু। হ্যাঁ, তোমার নাম আজকে থেকে রাজু। আর আমি সবসময় দেখি তুমি আমাদের ক্লাসে পড়ো, চুপচাপ বসে থাকো, আর সবসময় দেখি ছবি টবি তুলতেছো। হ্যাঁ, ভালো লাগে ছবি। ভালো লাগে ছবি তোলা, তো আমারও ভালো লাগে, এটা তো ভালো কাজ। তো তুমি এরকম চুপচাপ থাকো কেন? মিশতে হবে না? আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? তো কে এখানে ভাইয়া ভাই করতেছো কেন? ভাইয়া কে এখানে? তোমার সিনিয়র, আমি তো তোমার ক্লাসমেট। একবার কানের নিচে মারবো কিন্তু ভাইয়া বলবে। তুমি আবার তুই করে বলবো। তুই আজকে থেকে তুই আবার কি বলবা? তুই বলবো। তুই বলো, তুই কেমন আছিস? তুই কেমন আছিস? বেটা, তুই আমার নকল করস নাকি? তুই কি তোতলা? তুই আমার নকল করস? তুই তোতলা? তুই তোতলা? আমি তো তোতলা, আমি তোতলাবো। তুই ঠিকভাবে বল, তুই কেমন আছিস? তুই কেমন আছিস? সুন্দর। তুমি আর আমি আজকের থেকে বন্ধু। আমি ভালো আছি, ঠিক আছে বন্ধু? বন্ধু, আমরা এখন খেলবো, ঠিক আছে? আমরা এখন খেলবো। তুমি এই ক্যামেরাটা ব্যাগের ভিতরে রাখো, আমরা সবাই মিলে খেলবো। আমার ক্লাস আছে। আরে কিসের ক্লাস? আমরা ক্যাম্পাসে থাকবো, কিন্তু কেউ ক্লাস করবো না, ঠিক আছে? এই সিদ্ধান্ত দেবার তুমি কে? আমি কেউ না, নোবডি মি। আমি তো ডিসিশন দেইনি স্যার। ও তো নিজের জিজ্ঞেস করে দেখেন, আপনি কেউ টাচ করতে চাচ্ছে না, দেখেন জিজ্ঞেস করেন। এই কেউ টাচ করবি? আমি নিজ কানে শুনেছি, আমি সব শুনেছি, ওদেরকে জিজ্ঞেস করতে হবে না। আপনি কেন এত সেটআপ করছেন? আপনি জিজ্ঞেস করেন, ওই যে দেখেন। এই তুই কি বলবি? স্যার জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন, স্যার জিজ্ঞেস করেন। ওকে, জিজ্ঞেস করেন। এই বলো, তুমি না ভালো ছেলে, বলো তুমি ক্লাস করবে না? জি স্যার। না স্যার, ও যা বলছে ঠিক স্যার। ও ঠিক আছে, তুমি ক্লাস করবে না? হ্যাঁ, তুমি এখানে সঙ্গে মিশো না। তুমি ক্লাস বাদ দিয়ে এখানে কেন এসেছো? কেন এসেছো এখানে? ওর সঙ্গে কেন মিশতে এসেছো? ওকে ঠিক আছে, তুমি ক্লাস করবে না? না, ইমরানের মতো তুমিও ক্লাস করবে না। যাও, ওকে 15 দিনের জন্য বহিষ্কার করেছি, তোমাকেও 15 দিনের জন্য বহিষ্কার করলাম। যাও ক্লাস। তুমিও বহিষ্কার, বহিষ্কার। যাও, ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। পুরো গেছে। এটা কি হলো? আজকে আমার ফার্স্ট ফ্রেন্ডশিপ দিতে আমার 15 দিন বহিষ্কার করলো। আমি করছি তোমাকে বহিষ্কার? কে করছে? ওই সেরাপের বাচ্চা। তো তোমার গায়ে লাগে না? তোমার গায়ে লাগে নাই? লাগছে? তাহলে কিছু একটা করো। তুমি যেটা করবা, তুমি তো ভদ্র 3 মিনিটের জন্য স্যারের রুমে যায়, তুমি 3 মিনিটের জন্য মোবাইলটা চুরি করে আমাকে এনে দিবা। তারপর দেখো সেটাপের বাচ্চা আমি কি করি। না কিসের বন্ধু মানছি না, বন্ধু মানে বন্ধু। তুমি সম্মতি দিচ্ছ না? তুমি কি ক্লাস করবা না? ঠিক আছে, তুমি কি করবা? কি ফোনটা নিয়ে আসবো। কয় মিনিটের জন্য? 3 মিনিটের জন্য। 3 মিনিটের জন্য? ঠিক আছে। মিস লায়লা, কি বলবেন বলুন। আসলে হয়েছে কি, অনেকদিন না দুপুরে ভালো কোথাও ডিনার করি না। ভাবছি কাল দুপুরে ভালো কোথাও ডিনার করব। দুপুরে ডিনার করবেন মানে? দুপুরে তো মানুষ লাঞ্চ করে, ডিনার তো করে রাতের বেলায়। লাঞ্চই করব, সেটাই বলছিলাম আর কি, ভালো কোথাও লাঞ্চ করব। তো লাঞ্চ করবেন ভাবছেন, ভাবেন, এখানে আমাকে বলার কি হলো? এই যাবেন নাকি দুপুরে? কোথায়? ওই যে লাঞ্চ করতে। আমি আপনাকে খাওয়াবো, আলো আধারি ঘর, চামচের টুংটাং শব্দ। তাই লাঞ্চ করার আগে নিজের চাকরিটা যে খেয়েছেন সেটার কি খবর আছে? এই লালা, এসব আপনি কি বলছেন? চাকরি খেয়েছি মানে? ম্যানেজার আপনার চাকরি নট করে দিয়েছে।
কিছুক্ষণ আগে এসে আমাকে বলেছে আপনার টার্মিনেশন লেটার টাইপ করতে। ওই ম্যানেজার কি পেয়েছে? যখন তখন চাকরি খাবে। করলাম না এই চাকরি। শুনুন, এরকম 2-4টা চাকরি নবাব সবসময় পকেটে নিয়ে ঘোরে। তাহলে তো আপনার কোনো সমস্যাই নাই। আমার সমস্যা আছে কিনা নাই সেটা আপনার দেখার দরকার নেই। আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে, ওই যে টাইপিং নবাবের টার্মিনেশন লেটার, সেটা করুন। করলাম না চাকরি। সব ম্যানেজার খালি মানুষের চাকরি খায়। হে আল্লাহ, এই ম্যানেজার কর্মী পেটে লাথি মারার চিন্তা করে। আল্লাহ, তুমি কপালে লাথি দেবো, কপালে না পেটে লাথি মারো। আমি গিয়ে রেডি করছি ওকে। যাও। হ্যালো, ইমুকে ফোনটা দে। ইমু তো নাই আমার সাথে। ও, ইমুকে চেনো না? না, ওই যে তোমাকে পাশে থেকে যে না করছে। শোনো, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। সুন্দর করে ইমুকে ফোনটা দাও। জান কি? তোমার জান ও তো আমার সাথে নেই। ফোনটা দে। ও তোমাকে দেখছে, তোমার জান হয়। ধরো, তুমি কথা বলো। হ্যালো হ্যালো। ওই ওই তোর কি মরণ হয় না? ওই তোর মরণ হয় না কেন? তোর মরস না কেন? তুই আমার জ্বালায় খাইতেছিস, তুই আমার এত বিরক্ত করস কেন? হ্যাঁ জান, কেন বুঝতে পারছো না আমার বাচ্চাটা? তোমার প্রেমে তো আমি সে কবে থেকেই মরে আছি। কেন বুঝছো না? তুই চোখের সামনে তোর আমি প্রেমের সাগরের মধ্যে একদম চুবাই 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 মারা ফেলবো। তুই কই, তুই চোখের সামনে। তুমি সবসময় আমাকে তুই তুকারি করো। কেন একটু রোমান্টিক মুডে কথা বলতে পারো না আমার জানটা? রোমান্টিক মুডে কথা বলতে পারো না? এই তুই থাপড় ছিল, থাপড় তোর থাপড় না, তোর থাপা দিয়ে আমি তোর ডান গালের হাড্ডি বাম গালে নিয়ে যাবো। ফাজিল মেয়ে জানি কোথাকার। তুই মেয়ে লোকের নামে তুই কলঙ্ক। তোর জন্য আমি আজকে থানায় গেছি, তুই জানোস এটা? থানায় কেন গিয়েছিলে গো? আহারে, আমার জন্য? আমাকে পাওয়ার জন্য তুমি এতগুলো কষ্ট করতেছো? থাক বাচ্চা, আর কয়েকটা দিন, জাস্ট কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। আমি নিজেই তোমার সামনে আসবো। আর বলেছিলাম না আমি তোমাকে কিডন্যাপ করব? শোনো বাচ্চা, এটা কিন্তু মোটেও দুষ্টামি করছে না। আমি কিন্তু অনেক সিরিয়াস। আমি এবার তোমাকে কিডন্যাপ করব। এই কি আমার কিডন্যাপ করবি? আমি বসে আছি, তুই আমার চোখের সামনে আমার কিডন্যাপ কর। আমি কিডন্যাপ হওয়ার জন্য বসে আছি। হ্যাঁ তুই কি কি ব্যাপার? তুমি দেখে আবার অন্য মেয়ের দিকে তাকাও। হ্যাঁ, ও আমি মেয়ের দিকে তাকা। ও তো কথা, ওর দিকে তাকানোর কি? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ের দিকে তাকালে তোমার জলে না? আমি মেয়ের দিকে তাকাবো মানে কি? আমি দরকার বলে হাত ধরে বসে থাকবো। কোনো সমস্যা আছে? সমস্যা আছে তোর? ও তুমি অন্য মেয়ের দিকে তাকাবা না? 100 বার তাকাবা, 1000 বার তাকাবা, তোমার চোখ তুলে ফেলবো আমি। খালি চোখ না, তোর চুল ছিঁড়ে ফেলবো আমি। চুল ছেড়ে ফেলবি তুই? চুল ছেড়ে ফেলবি? আমি হাত কাটবো, সবকিছু ধরে বসে থাকবো আমি। তুই এই আমার চোখের সামনে এসে তুই চুল ছিড়তো? এই চুল ছিড় সামনে। ও তুই হাত ধরতে যাবি? যা যা, হাত ধর। যেই হাত দিয়ে তুই ওই মেয়েকে ধরবি, তোর হাত আমি টুকরো টুকরো করে কাটবো, তোর আঙুল কাটবো, নখ ছিঁড়বো, ভাঙবো, সবকিছু করে ফেলবো। সামনে তুই রাখ। এই ধর আমার বউ। আমি কার হাত ধরবো? আমি হাত পাগল নাকি?
স্যার, আপনি নাকি আমাকে ডিসমিস করে দিয়েছেন? ইয়েস, তোমাকে ডিসমিস করা হয়েছে, এই জন্য তোমার উচিত শুকরিয়া আদায় করা। কি বলছেন স্যার? আমার চাকরি চলে যাচ্ছে আর আমি শুকরিয়া আদায় করবো? ইয়েস, শুকরিয়া আদায় করবেন। এই কারণে করবেন যে আপনি যে অন্যায়, যে অপরাধ সংগঠিত করেছেন, আমার উচিত ছিল আপনাকে আর ধাক্কা দিয়ে বের করে দেওয়া। সেটা আমি করিনি, সেটা আমার মহানুভবতা। যাই হোক, এত কথা বলতে চাচ্ছি না, বেঁধে হন, বেঁধে হন। স্যার, আমি আপনাকে একটা অনুরোধ করতে এসেছি। নো, নেভার। আপনার অনুরোধের ফাঁদে আমি পা দিতে চাচ্ছি না। কোন অনুরোধ আমি শুনবো না। গো! না স্যার, এবার অন্য একটা অনুরোধ স্যার। অন্য কি অনুরোধ? ঝটপট বলে এখন বিদায় হও। স্যার, আল্লাহর দোহাই লাগে, আপনি আমাকে জেলের ভাত খাওয়াবেন না। আল্লাহর দোহাই লাগে স্যার, জেলের ভাত খাওয়াবেন না স্যার। এই, কথা বলো। স্যার বলছি পা। এই ছেলে, আমি তোমাকে জেলে পাঠাবো কোন দুঃখে? আমি কি পাগল নাকি তুমি মার্ডারার? তুমি কি এমন অন্যায় করেছো যে আমি তোমাকে জেলে পাঠাবো? শোনো, পরিষ্কার বলছি, শোনো, আমি তোমার শুধু চাকরিটা খেয়েছি, আমি তোমাকে জেলে পাঠাচ্ছি না। না স্যার, আপনি আমাকে জেলে পাঠাচ্ছেন। আমি তোমাকে জেলে পাঠাচ্ছি না। অবশ্যই স্যার পাঠাচ্ছেন। আপনি জানেন আমার ঘরে বিধবা মা আর বিধবা... জানি জানি জানি। আর একটা বোন আছে। এই গল্প 11,000 বার শোনা হয়ে গেছে। সামনে কি বলবে সেটা বলো। এত কিছু জানার পরও আপনি আমার চাকরিটা খাচ্ছেন। খাচ্ছি, এরপর কি হবে আপনি বুঝতে পারছেন? কি হবে, কি হবে, কি হবে? চাকরিটা চলে গেলে আমার বিধবা মা আর বোনকে নিয়ে এই দুনিয়ার কোথায় দাঁড়াবো? আমার মাথায় রক্ত উঠে যাবে। ওষুধের অভাবে আমার মাটা মারা যাবে, বিয়ের অভাবে আমার বোনটা বিষ খাবে। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার মাথা রক্ত উঠে যাচ্ছে। এই সব কিছুর জন্য আপনি আপনি দায়ী। হ্যাঁ, আপনি দায়ী। আমি যখন আমার মা বোনের কবরের পাশে গিয়ে দাঁড়াবো, আমার মাথা রক্ত উঠে যাবে। তখন একটা চেহারা মনে পড়বে, এই গুন্ডা মার্কা আপনার চেহারাটা শুধু মনে পড়বে। তখন আমার মাথায় রক্ত উঠে যাবে আর হাতে উঠে যাবে পিস্তল। ওই রাতেই আমি আপনার বাসায় চলে যাব, আপনাকে ঠক ঠক করে ডেকে উঠাবো, উঠিয়ে বলবো, এই শয়তান, তুই তুই আমার মা বোনকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। তখন আপনি বলবেন, আমাকে মাফ করবেন বস। না, আমি তোকে মাফ করব না। তোকে মাফ করবে আমার ওই মা আর বোন। যা, মা বোনের কাছে মাপ চেয়ে আয়। আমার পিস্তল আপনার কপালে চলে যাবে, আঙুল টিগারে একটি চাপ। তুই অসভ্য ছেলে হাত ধরে বসে থাকবি? বসে থাকবে? তোর সমস্যা হয়? তোর জলে তোর জলে একটা... তোকে পরে ফোন করছি, দাঁড়া। তোকে পরে ফোন করছি, দাঁড়া। আমিও কম না। আমি বলেছি এই নবাব এরকম চাকরি পকেটে নিয়ে ঘোরে। কিন্তু আপনি তো বেতন পান না, কমিশন পান। ও তাই? আমি তো বেতন পাই না, কমিশন পাই। ওই কমিশন বাড়িয়ে দিই। ও, ভালো লাগে না, বুঝলেন? এই এক জায়গায় চাকরি করতে ভালো লাগে না। পারমিশন দিয়েছিল, ভালো হয়েছিল, কিন্তু কি আর করা। এখন না বললি যে গাছে পানি দিতে গেছিলি? মাথা ঘুরে পড়ে গেছি। কে থেকে কি করতেছি তার ঠিক আছে নাকি? তার চেয়ে আপনি তো আসল কথাই ভুলে যাইতেছেন। ওই দরজাল পেটি যে হুদাকামে আমারে ছাড়ি দিল, তার কোনো বিচার হইব না?
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.